চলে এসেছি আজকে তোমাদের মাঝে একটা ডেস্ক মেকওভার ভিডিও নিয়ে। প্রথমে আমার ডেস্কটি ঠিক এরকম ছিল অ্যান্ড মেকওভারের পরের সিন হচ্ছে এটা। দেখে বুঝতেই পারছো কতটা চেঞ্জেস এসেছে মাঝে। তোমরা ইতিমধ্যে দেখেছো আমার ডেস্কটা 2 পার্টের ছিল অ্যান্ড আমি এটা খুলে নিয়েছি। খুলে নিয়ে এখন আমি এটা ক্লিন করছি। ক্লিন করে শেষ হয়ে গেলে আমি একটা পেপার বিছিয়ে নিব। আচ্ছা, পেপারটা আমি গ্লু দিয়ে জোড়া লাগিয়েছি অ্যান্ড এটা গ্রিডটা আমি টেনেছি স্কেল দিয়ে, মার্কার দিয়ে করে নিয়েছি। যেহেতু এটা সাদা কাগজ, এর উপর চা কফি দাগ পড়ে যাবে আর পানি পড়লে এটা ডিরেক্ট নষ্ট হয়ে যাবে, সেজন্য আমি একটা প্লাস্টিক পেপার বিছিয়ে নিলাম। দেখো, বিছানোর পর একটা গ্লসি ভাইব এসেছে। এই কার্ডবোর্ডটা আমার টেবিলেরই একটা অংশ ছিল অ্যান্ড আমি এটা খুলে নিয়েছি। আমি এটা ইউজ করব। আমার পুরনো যে বই আমার লাগে না সেগুলো নিচে রেখে আমি জাস্ট উপরে এটা ধুয়ে দিয়েছি। তোমরা চাইলে এইভাবে রাখতে পারো। আমি একটা কাপড় বিছিয়ে নিয়েছি সৌন্দর্যের জন্য। এবার আমি আমার খাতাগুলো গুছিয়ে নেব। আমার কাছে গোছানো টেবিল মানে সব কিছু। যেহেতু আমি টেবিলটাতে অনেক টাইম স্পেন্ড করি, সেজন্য আমি টেবিলটা গুছিয়ে রাখতে পছন্দ করি। তবে যেদিন ভার্সিটি থাকে সেদিন খুব টায়ার্ড থাকি অ্যান্ড সেদিন বেশি পড়াও হয় না। বাট নিজের মাইন্ডটাকে স্টেবল রাখতে হলে প্রতিদিন পড়তে বসতেই হবে, কারণ আমরা প্রতিদিন যে একটা রুটিন মেনটেন করে চলি, সেটা যদি একদিনও গ্যাপ পড়ে যায় তারপর দিন থেকে শরীর কিন্তু নিজের ইচ্ছে মতো কাজ করা শুরু করে দেয়। এই বক্সটাতে আমার হিজিবিজি সব কিছু রাখা আছে যেন হাতের কাছে আমি টাইমলি পেয়ে যাই। দেখো কিভাবে ম্যাজিক করে ওয়ালপেপার লাগিয়ে নিতে হয়। এবারে লিফটা লাগিয়ে নেব। এটার প্রাইস পড়েছিল 60 টাকার মতো। এটা আমি খেলক্ষেত থেকে নিয়েছিলাম। লাগিয়ে নেওয়ার পর ঠিক এমনটাই দেখায়। এবার আমার প্লান্টসগুলোর আমি ডেকোরেট করে নেব। এই গাছগুলো আমি আমার ভার্সিটির পাশের নার্সারি থেকে নিয়েছিলাম অ্যান্ড এই বড় গাছটা আমার এক ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। 1 বছর হয়ে গেছে আর বয়স। অ্যারেঞ্জমেন্ট শুরু করার আগে আমি আমার এই সেমিস্টারের বইগুলো গুছিয়ে নিচ্ছি। গোছানোর পরে দেখবে এখন ম্যাজিকের মতো সবগুলো জিনিসপাতি আপনা আপনি চলে আসবে। এবার এক সাইডে আমার কাজগুলো আমি রেখে দিলাম। পরের টেবিলে কাজ না থাকলে আমার কাছে কি যেন নাই নাই লাগে। এরপর এক সাইডে আমি আমার সাউন্ড বক্স আর আমার যতগুলো কলম আছে, কার পেন্সিল আছে, সেগুলো আমি রেখে দেব। এগুলো আমি বোতল কেটে বানিয়েছি। এগুলো DIY আমার নিজের হাতে করা অ্যান্ড এটা আমার ফেভারিট মগ। গাছ দেখলে যে কারোর মন ভালো হয়ে যাওয়ার কথা। এইখানে আমার ইয়ারপডসটা রেখে দেবো। এটা একটা মাউস প্যাড, আমি এটা উল্টো করে ব্যবহার করি অ্যান্ড এটার কোনো দাম নেই কজ এটাও আমি গিফট পেয়েছি। এই তো চলে এসেছে আমার স্টাডি বাডি, আমার ল্যাপটপ, যাকে ছাড়া আমার পড়াশোনা অপূর্ণ। পুরো লুকটা ক্রিয়েট করতে আমার তেমন খরচ পড়েনি। 30 টাকা দিয়ে আমি মানি প্ল্যান্টগুলো নিয়েছি এবং ওয়ালপেপারগুলো আমি প্রিন্ট করে বের করে নিয়েছি। সব মিলে আমার 100 টাকারও কম খরচ পড়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর আপডেটস। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।